আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান যুগে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হাইড্রোপনিক পদ্ধতি তার এক উজ্জ্বল উদাহরণ। দেশে যেখানে মাটির পরিবর্তে পানিভিত্তিক পুষ্টিকর দ্রবণ ব্যবহার করে ফসল উৎপাদন করা হয়। এই পদ্ধতিতে বর্তমানে ক্যাপসিকাম বা বেল পেপার গাছের সফল ফলন দেখা যাচ্ছে। নতুনভাবে স্থাপিত হাইড্রোপনিক ক্যাপসিকাম গাছগুলো নিয়ন্ত্রিত তাপমাত্রা, আলো এবং পুষ্টি ব্যবস্থার মাধ্যমে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গাছগুলোর পাতা সবুজ ও সুস্থ এবং ফুল ফোটার পর্ব শেষে এখন ফুল ধারণ শুরু হয়েছে। প্রতিটি গাছে গড়ে 8 থেকে 12টি ফল দেখা যাচ্ছে, যা আকারে সমান, রঙে উজ্জ্বল এবং বাজারযোগ্য মানসম্পন্ন। এই প্রকল্পে নার্সারি পর্যায়ে চারা তৈরি করে পরে পুষ্টি সমৃদ্ধ হাইড্রোপনিক বেডে স্থানান্তর করা হয়। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং মাইক্রো নিউট্রিয়েন্ট নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে পুষ্টি সরবরাহ করা হয়। রিসার্কুলেটিং সিস্টেমের মাধ্যমে গাছের প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহ করা হয়। তবে অনেক সময় অনেকে রিসার্কুলেটিং পদ্ধতি ব্যবহার না করে কোকোডাস্ট ব্যবহার করে থাকে। আর কোকোডাস্ট ব্যবহার করে থাকে কারণ সেখানে মাটি ব্যবহার করে না, অর্থাৎ একটা গ্রোয়িং মিডিয়া তারা ইউজ করে থাকে। গ্রিনহাউসের অভ্যন্তরের তাপমাত্রা 25 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, আর্দ্রতা 60 থেকে 70% বজায় রাখার প্রয়োজন হয়ে থাকে। বর্তমান পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যে হাইড্রোপনিক পদ্ধতিতে চাষকৃত ক্যাপসিকাম গাছগুলি প্রচলিত মাটিভিত্তিক পদ্ধতির তুলনায় 25 থেকে 30% ফলন বেশি দিচ্ছে। ফলের আকার, রং এবং টেক্সচারও উন্নত মানের। তাছাড়া রোগ এবং পোকামুক্ত পরিবেশে গাছগুলোর উৎপাদন হার স্থিতিশীল ও টেকসই। নতুন ফলধারী হাইড্রোপনিক ক্যাপসিকাম গাছগুলোর আধুনিক কৃষি প্রযুক্তির সফল প্রয়োগের দৃষ্টান্ত। এই পদ্ধতিতে কম জমিতে, কম পানিতে এবং নিয়ন্ত্রিত পরিবেশে উন্নত মানের ফলন পাওয়া সম্ভব। ভবিষ্যতে এই প্রযুক্তি বাংলাদেশের বাণিজ্যিক পর্যায়ে গ্রহণ করা গেলে কৃষকদের আয় বৃদ্ধি এবং নিরাপদ সবজির উৎপাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।